হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে ভিডিও শুরুটা দেখেই হয়তো ভাবছেন যে আপু আজকে কার বাসা থেকে ভিডিও শুরু করেছে। হ্যাঁ, এটা আমার বাসা না, এটা অন্য আরেকজনের বাসা। আমি মূলত বাসাটা দেখতে গিয়েছিলাম। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলেছি যে আমার একটা ফ্ল্যাট রাখার চিন্তা ভাবনা আছে বাচ্চাদের স্কুলের আশেপাশে। সেজন্যই কিন্তু অনেক দিন ধরে ঘোরাঘুরি করছি। সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যে গিয়েছি যেহেতু একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফ্ল্যাটটা দেখছি এটা কিন্তু আমার বাচ্চাদের প্রায় স্কুলের পাশাপাশি, বেশি দূরে না। হয়তো বা হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে, আর রিক্সা করে গেলে 5 মিনিট সময় লাগবে। আমার বাসা থেকে দেখা যায় যে স্কুলে আসা যাওয়া করতে অনেক সময়ের ব্যাপার, আর আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আমার হাজব্যান্ড যেহেতু দেশে থাকে না, সেজন্য কিন্তু অনেক বেশি প্যারাতে থাকতে হয়। আর আমার অনেক দিন ধরে চিন্তা ভাবনা আমি একদম সেক্টরের ভিতরে নিজের জন্য একটা ফ্ল্যাট রাখবো। সেই জন্যই দূরে ছুটে যাওয়া এটা দেখার জন্য। তো এখানে কিন্তু 3টা বেডরুম রয়েছে, ডাইনিং ড্রয়িং, 3টা বাথরুম আর বারান্দা আছে 3টা। তো আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এটাও একটা বেডরুম, মাস্টার বেডরুম, সাথে কিন্তু এই যে বাথরুমটা। আমার কাছে তো ফ্ল্যাটটা খুবই পছন্দ হয়েছে। পছন্দ হলেও তো হবে না, বাজেটের মধ্যেও থাকতে হবে। যে পরিমাণ দাম সব কিছুর, জিনিসপত্রের যেমন দাম, জায়গা জমির কিন্তু ঠিক তেমনই দাম। প্রথমে কিন্তু ভেবেছিলাম যে হয়তো ভাড়া বাসায় থাকবো, কিন্তু ভাড়া বাসায় থাকতে গেলে দেখা যায় ভাড়া দিতে দিতে ফকির হয়ে যাব। সেই জন্য কিন্তু চিন্তা ভাবনাটা চেঞ্জ করেছি যে না, যদি ভাড়া বাসায় থাকতে হয় ওরকম না, যদি নিজের ফ্ল্যাট করে থাকতে পারি তাহলে ওদের স্কুলের পাশে থাকতে পারবো। আর এটা কিন্তু হচ্ছে এই যে বাসাটার কিচেন, আমার কিন্তু কিচেনটা খুবই পছন্দ হয়েছে। এটাতে আগে ভাড়াটিয়া থাকতো, তো ভাড়াটিয়া যাওয়ার পর কিন্তু যারা এটার মালিক ওনারা কিন্তু এটার ভিতরে অনেক কাজকর্ম করিয়েছে, অনেক কিছু দেখলাম চেঞ্জ করেছে একদম। রং টং করিয়ে যা যা চেঞ্জ করার প্রয়োজন সবই চেঞ্জ করেছে। আমার কিন্তু দেখে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ফ্ল্যাটটা তা কিন্তু অবশ্যই জানাবেন। জানালেও হবে না, অনেক দাম, অনেক দাম, অনেক টাকা পয়সার প্রয়োজন। তো আমি আমার বাজেটের মধ্যে যতটুকু দাম বলা প্রয়োজন আমি ওনাদেরকে বলেছি, অপেক্ষায় আছি যদি ওনারা কোনো রিপ্লাই করে, নয়তো অন্য কোনো ফ্ল্যাট দেখব। 3 ছেলেকে খাবার খাওয়াচ্ছিলাম, খাবার খাওয়াতে গিয়ে দেখি একটু ভিডিও অন করেছি, বাংলা সিনেমার পর্দার মতো টিভি ঝিরঝির শুরু করে দিয়েছে। যাই হোক, এই জিনিসটা কিন্তু খুব মজা পেয়েছি। যেটা বলছিলাম, মানুষের কিন্তু আসলে শখের কোনো শেষ নেই। বাড়ি করব, বাড়ি করব, বাড়ি করব করে কিন্তু আলহামদুলিল্লাহ বাড়ি করেছি। কিন্তু বাড়ি থেকে ওদের স্কুলে যাতায়াতটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। মেয়েও একটু একটু করে বড় হচ্ছে, তারপর 4 জনকে নিয়ে যেতে হবে। তো আমি যে জায়গাটাতে থাকি সেখানে এই রোডটা দিয়ে গাড়ি ঢুকানো খুব কষ্ট, নয়তো গাড়িই কিনতাম। গাড়ি দেখা যাবে অন্য গ্যারেজে রাখলে ওদেরকে নিয়ে আবার স্কুলে যাও, গ্যারেজ থেকে গাড়ি বের করে আনো, সেজন্য এত দূর আসা যাওয়া করব। ছেলেরা কিন্তু বড় হচ্ছে, ওদের কোচিং, প্রাইভেট এগুলোর প্রয়োজন। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু প্ল্যান করেছি যে আমরা হয়তো বা এরকম একটা ফ্ল্যাট রেখে দিব। ফ্ল্যাট রেখে দিলে আর ভাড়াও দিতে হবে না, নিজের ফ্ল্যাট হয়ে যাবে। জানি না আল্লাহ কপালে কি নির্ধারণ রেখেছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার মনের আশাটা পূরণ হয়। আমার হাজব্যান্ড বলেছে যে তুমি যেহেতু একবার মুখ দিয়ে বের করেছো যে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিতে হবে, ইনশাল্লাহ সেটা তো অবশ্যই পূরণ করব, সাথে তোমাকে একটা গাড়িও কিনে দিব। আমাকে যে কথাটা বলেছে এতে কিন্তু আমি অনেক খুশি। যদি আল্লাহ আমার কপালে এই জিনিসগুলো নির্ধারণ করে রাখে তাহলে অবশ্যই আমার কাছে আসবে। আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে চাওয়া মাত্রই সব কিছু দিয়েছো। একটা নতুন স্বপ্ন দেখলে কিন্তু আর স্বপ্নটা যখন বাস্তবায়নের কাছাকাছি চলে আসি তখন কিন্তু অনেক অনেক খুশি কাজ করে। যখনই মনে হয় যে আমি আমার এই বাড়িটা ছেড়ে অন্য কোনো ফ্ল্যাটে চলে যাব তখন কিন্তু আর ওরকম চিন্তা ভাবনা থাকে না। বাড়ির জন্য এত খারাপ লাগে, এত মায়া লাগে, আমার কান্নায় চলে আসে। কারণ এই বাড়িটা আমার খুব কষ্টের, অনেক শ্রম দিয়েছি বাড়িটা বানাতে, আর এটাতে এত বছর ধরে আছি। তখন মনে হয় যে আমার এই বাসাটা ছেড়ে, এই বাড়িটা ছেড়ে আমি কোথায় যাব, তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না। ছেলে মেয়ের জন্য এত কষ্ট করছি, আমি যেমন কষ্ট করছি দিন রাত খেটে, ওর বাবাও কিন্তু খুব কষ্ট করছে। শুধু একটা কথা যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হলে আমার সার্থকতা। আসলে সত্যি, সম্পদ না রেখে গিয়ে ছেলে মেয়েকে যদি সম্পদ বানিয়ে রেখে যান এটাই কিন্তু কাজে লাগবে। নিজের শখ, চিন্তা ভাবনা, ইচ্ছে সম্পর্কে কিন্তু অনেক কিছুই বলেছি, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি।
এই যে দেখুন ছেলেদেরকে কিন্তু পড়ায় বসিয়ে দিয়েছি। বড় ছেলেটার কিন্তু 3টা পরীক্ষা শেষ হয়ে গেছে আর ছোট 2টা আরও 5-6 দিন পর শুরু হবে, সেজন্য কিন্তু একটু ধরে বসেই পড়াচ্ছি। আমি যদি পড়তে না বসাই ওভাবে পড়েও না, স্কুলে পড়াক আর প্রাইভেটেই পড়ুক, আমি যখন ওদেরকে পড়তে বসাই আমার মনের ভিতরে শান্তি লাগে যে না আমি ওদেরকে ঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি বা পড়াটা ক্লিয়ার করতে পারছি। সেজন্য নিজে একটু সময় বের করে হলেও বাচ্চাদের সন্ধ্যার পর পড়তে বসাই। ভিডিও শুরুতেই কিন্তু দেখেছেন যে আমি এই সাইকেলের ফুলদানিটা ধুয়ে দিয়েছিলাম, অনেক ধুলাবালু জমেছিল। আর পিছনে যে মাটির সুন্দর সুন্দর যে ফলগুলো আর্টিফিশিয়াল সেগুলো কিন্তু ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। যখন পানিটা ঝরেছে এখন কিন্তু সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিলাম। এই পর্যায়ে এসে কিন্তু আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমি কিন্তু অন্য অনেকগুলো ভিডিওতে আমার এই যে বই প্রেমী ছেলের বুক সেলফটা দেখিয়েছিলাম। মাশাল্লাহ একটু একটু করে এত বই জমিয়েছে, বুক সেলফ কিন্তু বই দিয়ে ভরিয়ে দিয়েছে। তো বইয়ের নিচে দেখলাম যে অনেক ধুলাবালু জমেছে, ভাবলাম যে বুক সেলফটা একটু ডিপ ক্লিন করে দেই। বই এমন একটা জিনিস যা আপনার মনের অন্ধকারকে দূর করবে। আমার ছেলেটা দেখি যে পড়ালেখার ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই কিন্তু বই নিয়ে বসে যায়, বই পড়ে। আর সাথে কিন্তু 2 ছেলেও বসে পড়ে, যদি ওদেরকে দিতে চায় না। বই পড়া বই দেওয়া এগুলো নিয়ে কিন্তু বাসার মধ্যে সব সময় একটা ঝগড়া থাকে, সবাই তো ছোট ঝগড়াঝাটি কিন্তু করেই, এমন না যে ঝগড়াঝাটি করে না। বড়টা দেখা যায় ছোটগুলোকে বই দিতে চায় না, কারণ ওরা বই পড়তে গেলে বইয়ের পাতাগুলো একটু যদি আঁকাবাঁকা হয় বা কোনো দাগ দেয় সেজন্য কিন্তু ওর মন খারাপ হয়ে যায়। 3 ছেলের মধ্যে কিন্তু বড় 2টার তুলনায় ছোটটা একটু বেশি পাগলামি করে, সারাক্ষণ বাসার মধ্যে ঝগড়াঝাটি মারামারি, যেটা নিয়ে আমাকে সবসময় একটা প্যারার মধ্যে থাকতে হয়, চিল্লাচিল্লির মধ্যে থাকতে হয়। মাঝে মধ্যে বলি যে তোমাকে আর বাসায় রাখবো না, তোমাকে আমি স্কুলে বা মাদ্রাসায় দিয়ে হোস্টেলে দিয়ে দিব। তখন দেখা যায় একটু সোজা হয়, আবার কিন্তু সেই ঝগড়াঝাটি শুরু করে দেয়। ছেলেদেরকে পড়ায় বসিয়ে দিয়ে কিন্তু বাসার টুকিটাকি অনেক কাজ করে নিচ্ছি, সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে কাজগুলো সব সময় করতে হয় না, কিন্তু সময় সুযোগ পেলে যেগুলো না করলে নাই হয়। আমার মা যেহেতু এখানে 3 বেলা রান্না করে সেই জন্য কিন্তু ওর রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু মোবাইলের প্রতি অনেক আসক্ত হয়ে যায়, তখন দেখা যায় চুলার প্রতি কোনো আগ্রহই থাকে না, আবার দেখা যায় চুলা নিয়ে যখন বসে তখন মোবাইলের কোনো খোঁজ থাকে না। অনেক ধুলাবালু জমেছিল সেজন্য এটাকে পরিষ্কার করে দিচ্ছি। বাইরা কিন্তু এটাই ওকে বার্থডে উপলক্ষে গিফট করেছিল, সে তো এটা পেয়ে অনেক খুশি। বাবার জন্য টমেটোর ঝোল রান্না করে। বাবার জন্য কি রান্না করতেছো? টমেটোর জুস। টমেটোর ঝোল। আমি দাঁড়াও। আর পাশের চুলায় কি দেখি? পাশের চুলায় কি রান্না হচ্ছে? ডিম। ভাইয়ার জন্য ছোট ভাইয়ার জন্য ছোট্ট বুড়িটার কথাটা একটু শুনিয়ে দিলাম। বাবার জন্য টমেটোর ঝোল রান্না করছে আর ছোট ভাইয়ের জন্য ডিম ভাজি করছে। আমি কিন্তু সবগুলো কাজের আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন আবার বাচ্চাদের স্কুলে যে শার্ট প্যান্টগুলো আছে সেগুলো ওয়াশিং মেশিনে দিব। তো এরই ফাঁকে দেখলাম যে কাপড় ধোয়ার যে পাউডারটা সেটা শেষ হয়ে গেছে, তো এটাকে রিফিল করে নিয়েছি। তারপর কিন্তু ওদের যে কাপড়টা আছে সেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এটাই আমার সারাদিনের চাকরি, এগুলো ছাড়া আমার আর কোনো কাজকর্ম নেই। এই কাপড় ধুইতে থাকো, কাপড় নাড়তে থাকো। আগে তো যাই হোক খালা দেখা যেত কাপড় নিয়ে ছাদে দিয়ে আসতো, এখন মাঝে মধ্যে মনে হচ্ছে কাপড় নাড়াটাও প্যারা মনে হয়। এটার ভিতরে কিন্তু এক বালতি কাপড় আছে, সেগুলো বের করে আমাকে আবার এখন নাড়তে হবে।
পরিমাণ মতো পাউডার দিয়ে কিন্তু এখন আমি দাউনিটা দিয়ে দিচ্ছি, যেটা বাংলাদেশে সচরাচর পাওয়া যায়, কমফোর্ট। তো এটা দিলে কিন্তু কাপড়ের মধ্যে ভালো একটা স্মেল আসে, আর ওদের ড্রেস ধোয়ার জন্য আমি সব সময় এটা ব্যবহার করি। এখন থেকে কিন্তু চারপাশে অনেক কুয়াশা পড়ে, বারান্দায় কাপড় দিলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিলে কিন্তু সুবিধা। আমি দেখা যায় ঘন্টা খানেকের মধ্যেই শুকিয়ে যাবে, আবার তুলে ভাঁজ করে রেখে দিতে পারবো। তো আজকে কিন্তু কাপড় নাড়তে নাড়তে এখান থেকেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।